কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের শতকোটি প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠান যে পত্রিকা গোষ্ঠী থেকে শ্রুতি নাটক চায়ের আড্ডায় চার মধ্যে অংশগ্রহণে আছে সুস্মিতার ভূমিকায় আমি রেণুকা রায়, অনন্যার ভূমিকায় আমি শিপ্রা দে, ঋতুর ভূমিকায় আমি অপর্ণা হালদার, আর মৃন্ময়ীর ভূমিকায় আমি সম্পাদক। তোরা হয়তো বিশ্বাসই করবি না, কাল রাতে আমার এই পুরনো অ্যালবামের বাক্সটা খুলেছিলাম, আর তখন ঋতুকে নিয়ে আড্ডাটা কতদিন হয় না। তুমি তো দেখি একদম আমার মনের কথাটাই বলে দিলে। আমার তো এই বৃষ্টির দিনে অফিসে একদমই মন বসছিল না। আমি তো ভাবছিলাম আজ আর অফিসে আসবই না, ফাইলের পাহাড় দেখে শেষ করা যায়, কিন্তু তোদের সাথে দেখা না করলে আমার মনে হয় জীবনটা খুব একঘেয়ে। আর সুস্মিতা, কাজের কথা ছাড়ো তো, দেখো কত সুন্দর লাগছে এই বৃষ্টির দিনটা। আমি একটা স্টোরি লিখছি, এই সবাই মিলে একটু পোস্ট দাও তো। ইস, অনন্যা, তুই সারাক্ষণ ফোন নিয়েই থাকিস, আরে একটু চাটা খা। দিদি তো ঠিকই বলছে, আমাদের বন্ধুত্বের প্রমাণটা তো ভার্চুয়াল জগতেও থাকতে হবে, তাই না? তোদের মনে আছে স্কুল লাইফে আমরা কত বৃষ্টিতে ভিজেছি? মৃন্ময়ী, তুমি যে শাড়ি পরে একবার পুকুরে ঝাঁপ দিয়েছিলে। একদম, সেই জন্য মা কত বকেছিল। এখন তো মনে হয় জীবনের ওই দিনগুলোই কত সুন্দর ছিল। আর আমি তো সব সময় একটু অধম। আমার মনে আছে কলেজের ফেস্টের সময় আমি কত শাড়ি আর গয়না পরেছিলাম, আর সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল। আর আমি তো সব সময় সবার পেছন থেকে খাবার লুকিয়ে খেতাম। আর এখন সব দায়িত্বের মাঝে সেই হাসিগুলো যেন হারিয়ে গেছে। সংসারের কাজ, অফিসের চাপ, মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। তুমি একদম ঠিক করেছিস সুস্মিতা, আমি তো সংসারের জন্য নিজেকে একদমই সময় দিই না। বন্ধুরা, তাই তো তাই তো আমাদের এই আড্ডা, নিজেকে ভুলে না যাওয়ার জন্য আর একটু বাঁচার জন্য আমাদের এই আড্ডা
মতো কিছু পেলে তো সব ঠিক মনে হয়। আমার তো তোদের সাথে এই আড্ডাটাই সুখ। আমার মনে হয় সুখী হওয়াটা একটা চয়েস। কাজের চাপে আমি হয়তো কিছুটা দূরে চলে গিয়েছিলাম, কিন্তু তোরাই আমার ফিরিয়ে এনেছিস। আমার কাছে সুখী হওয়া মানে নিজেকে ভালোবাসতে পারা। আর তোমরা সবাই তোমরা সবাই আমার সেই ভালোবাসার অংশ। আমার তো মনে হয় বন্ধুরা বন্ধুরাই জীবনের আসল উপহার। তোমরা আছো বলেই আমি এখনো চঞ্চল। একদম একদম ঠিক। আর আমরা এবার সবাই মিলে একটু চা খাই। সত্যি তোদের সাথে সময়টা কত দ্রুত কেটে গেল। এবার আমার যেতে হবে রে, কাল সকালে আবার অফিস। হ্যাঁ রে, আমিও আসি। কিন্তু এই আড্ডাটা মাস আগামী মাসে ঋতুর বাড়িতে। ইয়েস, আমার বাড়িতেই হবে। আমি কিন্তু ওই দিন স্পেশাল কিছু রান্না করব। ওকে বাবা, ওকে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আয় একটিবার আয় সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে চায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে কে কোথায়? আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়?